আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আমি অধ্যয়নরত আছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে। আমার পিএইচডি ইন প্লান্ট প্যাথোলজি কোর্স, আমি পিএইচডি অধ্যয়নরত আছি। আমার পিএইচডি কোর্স চলমান। আমার সুপারভাইজার স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিদুল হাসান স্যার, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ প্লান্ট প্যাথোলজি। তো আমার পিএইচডি কোর্সের প্রধান বা মেইন যেটা উদ্দেশ্য সেটা হলো আমাদের বায়োলজিক্যাল, বায়োফাঞ্জিসাইড এবং বায়োফার্টিলাইজার, যেটা আমরা আমাদের হাজী দানেশে আমরা তৈরি করছি এবং আমরা ফিল্ড পর্যায়ে অনেকবার ট্রায়ালে ব্যবহার করছি, খুব ভালো রেজাল্ট পাইছি। তো আমাদের ভালো রেজাল্ট পাওয়ার পর আমরা এইচকে বহুমুখী খামারের সাথেও আমরা যোগাযোগ করি, কারণ এইচকে বহুমুখী খামার তারাও এরকম বিভিন্ন অণুজীব সার বায়োলজিক্যালভাবে তারাও এরকম ব্যবহার করতেছে এবং ভালো ফলাফল পাচ্ছে। তো সেখানেও আমাদের এই যে দেখা যাচ্ছে এইচকে বহুমুখী সারের এই যে কত সুন্দর টমেটোর চারা, যেখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই, কোনো সার ইউজ করা হয় নাই, শুধুমাত্র এইচকে বহুমুখী খামারের যেগুলো প্রোডাক্ট অণুজীব সার সেটা ব্যবহার করে সুন্দর গ্রোথ আসছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের হাজী দানেশের যে প্রোডাক্ট, আমরা যে বায়োফার্টিলাইজার, বায়োফাঞ্জিসাইড আমাদের যে প্রোডাক্টটা ট্রাইকোডার্মার, তো আমাদের যে ট্রাইকোডার্মার যে ফর্মুলেশনটা সেটা আমরা এখানে এই বেডে এইচকে খামার তাদের তত্ত্বাবধানে এখানে তারা ব্যবহার করছে এবং দেখা যাচ্ছে যে টমেটোর প্রতিটা চারার গ্রোথ যথেষ্ট খুব ভালো। আর এইখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে ব্রোকলিতে দেখা যাচ্ছে যে এইচকে খামার এবং হাজী দানেশের যে প্রোডাক্ট খুবই ভালো, কিন্তু এইখানে দেখা যাচ্ছে রাসায়নিক পদ্ধতিতে যে ব্রোকলির চারা, সেখানে দেখা যাচ্ছে যে গ্রোথ অনেক কম, অনেক ছোট। এটা হচ্ছে দেখেন আপনারা যে রাসায়নিক পদ্ধতিতে এখানে ব্রোকলির চারাটা, আর এটা হচ্ছে হাজী দানেশের যেটা ট্রাইকোডার্মার ফর্মুলেশন সেটার গ্রোথ, এখানে যথেষ্ট পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা সামনে দেখছিলাম এটা হচ্ছে এইচকে খামার, আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু এইচকে বহুমুখী খামারের যে প্রোডাক্টটা, এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে ভালো ফলাফল দিচ্ছে। এটা হচ্ছে এইচকে খামার থেকে এটা করা হয়েছে আর কি, আর এটা হচ্ছে হাজী দানেশ এবং এইচকে খামারের দুইটা কম্বাইন করে মিশ্রণ করে দেওয়া হয়েছে, এটারও গ্রোথ যথেষ্ট পরিমাণে ভালো। তো দেখা যাচ্ছে আরেকটা অবজারভেশন যদি আমরা করি, টমেটো গাছের শাখা পোশাকা এবং টমেটো গাছের উচ্চতা এবং টমেটো গাছের চেহারা সব কিছু, এবং সবথেকে বড় যে বিষয় টমেটো গাছে যে রোগের আক্রান্ত পরিমাণ, যে ডিজিজটা দেখা যাচ্ছে যে রাসায়নিক পদ্ধতিতে ডিজিজের পরিমাণ, রোগের পরিমাণ খুব বেশি, কিন্তু আমাদের হাজী দানেশের যে প্রোডাক্টটা বানানো এবং এইচকে বহুমুখী খামারের যে অণুজীব সার তৈরি করা, এই দুইটাতে দেখা যাচ্ছে যে গ্রোথ যথেষ্ট ভালো, শাখা পোশাকা এবং রোগের পরিমাণ অনেক কম রাসায়নিকের তুলনায়। এজন্য আমি কৃষক ভাইদেরকে বলবো যে কেমিক্যাল, রাসায়নিক থেকে বের হয়ে এসে আমরা যাতে আমরা বায়োলজিক্যাল অণুজীব সারের দিকে এবং ট্রাইকোডার্মার বিভিন্ন প্রোডাক্টের দিকে আমরা যাতে বায়োলজিক্যাল আগাইতে পারি। এর কারণ হচ্ছে ট্রাইকোডার্মা বা অণুজীব যে সার, এটাতে খরচ অনেক কম, কিন্তু রাসায়নিকের খরচটা অনেক বেশি। এখানে ট্রাইকোডার্মা এবং অণুজীব সারের এখানে দেখা যাচ্ছে এটার দ্বারা মানুষের কোনো ক্ষতি নাই, আবহাওয়ার ক্ষতি নাই এবং মাটির কোনো ক্ষতি নাই, এবং যে আমাদের যে প্লান্ট বা আমাদের থেকে যে উৎপাদনটা হবে সেখানেও কোনো ক্ষতি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে রাসায়নিক যেটা সেখানে ব্যবহার করার ফলে সেইখানে আবহাওয়ার ক্ষতি, মাটির ক্ষতি, মানুষের ক্ষতি, এবং আমরা যে টমেটো বা বিভিন্ন যে সবজিতে আমরা যে এটা প্রয়োগ করতেছি, এটা আমরা পরবর্তীতে যখন খাচ্ছি, খাওয়ার পর এটা আমাদের শরীরের জন্য ক্ষতি। এজন্য আমরা এই ক্ষতিগুলো থেকে বের হয়ে আসার জন্য অণুজীব সার এবং ট্রাইকোডার্মার যে বায়োলজিক্যাল যে প্রোডাক্টগুলো আছে, এগুলো ব্যবহারের বিকল্প কোনো কিছুই নাই। এজন্য নিজেরা সুস্থ থাকতে, সুস্থ দেশ গড়তে আমরা সবাই বায়োলজিক্যাল প্রোডাক্টের দিকে বেশি থেকে বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।